বন্ধুরা, দেশ উন্নত হওয়ার পিছনে কিন্তু রাস্তার বিকল্প অন্য কিছুই নাই। রাস্তা যেরকম সুন্দর পরিপাটি থাকবে, দেশ কিন্তু অতি তাড়াতাড়ি দেশ উন্নত হবে। বন্ধুরা, আমার পাশে কিন্তু শীতলক্ষা নদী, আর এখানে কিন্তু বিশাল একটা মাঠ। এখানে কিন্তু অনেকেই তাদের প্রিয় মানুষ নিয়ে আসছে, পরিবার নিয়ে আসছে। বিকেলের সময়গুলো কিন্তু এখানে এসে আড্ডা মারে, বসে বিশ্রাম করে, বাদাম খায়। তো এখানে কিন্তু খেলাধুলা করে অনেক মানুষ। এই যে এদিকে কিন্তু খেলাধুলা করতেছে তারা। এখানে কিন্তু ভাসমান একটা হাসপাতাল দেখা যাইতেছে। এটার নামটা আমি জানি না সঠিক। এটা কিন্তু নদীর উপরে ভাসমান হাসপাতাল। আমরা এখান থেকে এই বোনা খিচুড়ি খাইলাম। বোনা খিচুড়িটা অনেক মজাদার। বোনা খিচুড়ির দাম মাত্র 100 টাকা। এটার সাথে হইতেছে আপনার একটা লেগ পিস বড় আর শসা। বন্ধুরা, আমরা এখন আছি এই দিঘির পার। এটা পরিন্দা থেকে পাঁচদোনা পর্যন্ত বাইপাসে যে রোডটা আছে, নতুনভাবে নির্মাণ কাজ চলতেছে। এখানে কিন্তু চারপাশে কিন্তু অনেক বড় বিল, মানে কি বলে এটারে, দিঘি বা বিল বা চক বলে। এখানে কিন্তু ঘর বাড়ি তেমন বেশি একটা নাই। আর এখানে কিন্তু মানুষ তেমন আসতো না। এখানে মানুষের আনাগোনা অনেক কম ছিল। এই বাইপাস হওয়াতে কিন্তু মানুষের জায়গার দাম যেরকম বাড়ছে, মানুষের চাহিদা বাড়তেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 46। বন্ধুরা, আজকে মাইনে নতুন বাইক নিয়ে কিন্তু চলে আসলাম ইসলামপাড়া খেয়াঘাটে। এটা হইতেছে ডাঙ্গার একদম শেষ মাথায়। এখানে কিন্তু এই কি জানি নদী, ভুলে গেছি। এখানে একটা নদী আছে। বন্ধুরা, আমার পাশে কিন্তু শীতলক্ষা নদী, আর এখানে কিন্তু বিশাল একটা মাঠ। এখানে কিন্তু অনেকেই তাদের প্রিয় মানুষ নিয়ে আসছে, পরিবার নিয়ে আসছে। বিকেলের সময়গুলো কিন্তু এখানে এসে আড্ডা মারে, বসে বিশ্রাম করে, বাদাম খায়। তো এখানে কিন্তু খেলাধুলা করে অনেক মানুষ। এই যে এদিকে কিন্তু খেলাধুলা করতেছে তারা। খুবই সুন্দর একটা পরিবেশ, একদম সবুজ ঘাস। এই যে বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু ভাসমান একটা হাসপাতাল দেখা যাইতেছে। এটার নামটা আমি জানি না সঠিক। এটা কিন্তু নদীর উপরে ভাসমান হাসপাতাল। আর নদী পারাপারে নৌকা ব্যবহার করে। এখানে কিন্তু এই ফেরি নাই, গাড়ি চলাচল করতে পারে না। বন্ধুরা, যারা কিনা একটু এই এরিয়ার কাছাকাছি আছে, সবাই কিন্তু এখানে বিকেলবেলা একটু আসে রিল্যাক্স করার জন্য। আমি কিন্তু এখানে অনেকেরই দেখছি যে পরিবার পরিজন নিয়ে কিন্তু নিয়ে আসছে। অনেকেই বন্ধু বান্ধবরা কিন্তু মিলে এই জায়গাটায় ঘুরতে আসছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর হওয়ার কারণ হইতেছে এর পাশে কিন্তু শীতলক্ষা নদীটা গেছে। আর এখানে একে কি জানি একটা, আমি পরে বলে দেবো। তো জায়গাটা অনেক সুন্দর, সবুজ ঘাস আর প্রকৃতির সুন্দর বাতাস, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, মানে বিকেলটা অনেক ঘনিয়ে যায় সন্ধ্যার। তো আমরা কিন্তু তেমন ভিডিও ধারণ করতে পারিনি। এখন দেখি কিছু খাওয়া দাওয়া করতে পারি এখানে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, বোলাবো, গাবতলা। এখানে কিন্তু একটা বড় একটা গাব গাছ। আর এখানে একটা দোকানের নাম নাই, তবে এই দোকানে অনেক ভালো খিচুড়ি আর হইতেছে গিয়া মুরগির গোস্ত, খিচুড়ি আর মুরগি। এই যে দেখ,
মুরগি দিয়ে খিচুড়ি। আমরা এখান থেকে এই বোনা খিচুড়ি খাইলাম। বোনা খিচুড়িটা অনেক মজাদার ছিল। বোনা খিচুড়ির দাম মাত্র 100 টাকা। এটার সাথে হইতেছে আপনার একটা লেগ পিস বড় আর শসা।